ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, যুদ্ধের কারণে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এদিন এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন শারমিনীরা। ইরান ইসরায়েলের যুদ্ধের আঁচ যেন লাগতে শুরু করেছে গোটা বিশ্বে। বিশেষ করে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়তে পারে। বৈশ্বিক সরবরাহের প্রায় 20% অর্থাৎ প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয় এই পথে। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি আনা হয় মূলত হরমুজ প্রণালী দিয়েই। ফলে এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ঝটকায় বাড়ার শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ বিষয়ে জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো তো ওই প্রাইসে আমরা পাবো। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। বৈঠকে 612 কোটি 54 লাখ টাকার স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধ চলতে থাকলে বিকল্প ভাবার বিষয়েও কাজ চলছে। বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই বলে জানান অর্থ উপদেষ্টা। শারমিনীরা, 71, ঢাকা।